মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কালকে ঠিক করে ভিডিওটা করতে পারিনি, সেই কারণে দুঃখিত। তো সেই কারণে আমি পোস্টও করিনি কোনো ভিডিও কালকে, কারণ একটা মেয়ে হয়ে মনের দিক দিয়ে সত্যি খুব মানে কি বলবো, খারাপ লাগছে। সেখান থেকে আমি আজকে ভিডিওটা তৈরি করছি। এখন বাজে 10টা 5। তো আমি শুয়ে নেই, উঠেছিলাম। কালকে তরকা রুটি কিনে নিয়ে এসেছিলাম রাতে কাজ থেকে আসার সময়। তো সবাই সেটাই খেয়েছিল, আর একটু তরকা ছিল, সেটা গরম করে আর আটা মাখা ছিল, রুটি করে দিয়েছিলাম 5টা। 2টো খাওয়াই যা, 3টে আছে এখনও। বাবানকে ছাতু মুড়ি খাইয়ে দেবো। তো যেটার জন্য, তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যেটার জন্য আমি কালকে ভিডিও করিনি, চারদিকে আজকের ঘটনাটা নিয়ে যেভাবে হচ্ছে, যেভাবে চলছে, সেটা দেখে শুনে মনটা খুবই খারাপ লাগছে। আর বিশেষত মেয়েটা আমাদের এখানে নাটাগড়েরই মেয়ে। বাবা যাও, একটু যাও, পটি করে আসো, যাও 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 না, যাও। আমি বুঝতে পারি না, বা হয়তো এটাই সমাজ, যে যারা এই কাজগুলো করে তারা কি একবারও কখনো যার সাথে করে তাকে নিজের মা বোনের জায়গায় ফেলে না? যে আজকে আমাদের ঘরের মেয়েটার সাথেও যদি এইভাবে করতাম, তাহলে তাদের কি পরিস্থিতিটা হতো। বাবান দরজাটা ভেজাও, বাবান দরজাটা ভেজাও, দিয়ে পটি যাও। 10 টাকা নেবে। তো সেই পরিস্থিতিটা তাদের কি পরিস্থিতিটা হতো, এই চিন্তাটা তাদের মধ্যে কি একবারও আসে না? হয়তো আসে না, কারণ এটা ভাবাটাই ভুল, বা তাদের প্রতি এই আশা করাটাই ভুল। কারণ যদি আসতো, তাহলে এই রকম ঘটনা আজকে করে না, সারা দুনিয়াতে হতো না। আজকে আমরা যতই বলি আমরা আজকে ৭৭তম স্বাধীনতা দিবসে গিয়ে পা দিচ্ছি, একটা কথা চরম সত্যি কথা, যে সত্যি কথাই মেয়েরা স্বাধীন নয়। আজ কোনো দিক দিয়েই আমরা স্বাধীন নই, কোনো দিক দিয়েই না। সংসারে বলুন, কোনো কিছু মতামত জানাতে বলুন, রাস্তাঘাটে বলুন। আজকে একটা জিনিস ভাবুন, একটা মেয়ে রাস্তাঘাটে সেফ নয়, বাসে, ট্রামে, ট্রেনে, স্কুলে, কলেজে সেফ নয়। একটা মেয়ে হসপিটালে সেফ নয়। এই জিনিসটা ভাবা যায়? তো এইটা নিয়ে অনেক প্রতিবাদ হচ্ছে। আমি এটাকে খুব সাপোর্ট করছি। এই প্রতিবাদটা হওয়া উচিত, এর একটা প্রতিকার হওয়া উচিত। তো বিভিন্ন জায়গায় আজকে রাত্রি 11টার সময় মেয়েরা রাস্তায় নামবে। এটা সত্যি খুব চরম পাওয়া একটা, যে আজকে এরা করছে। কিন্তু 2 দিন রাস্তায় মিছিল করলাম, 4 দিন প্রতিবাদ করলাম, 5 দিনের দিন আবার সব চুপচাপ হয়ে গেলাম, সেটা কিন্তু করলে হবে না। সবসময় মেয়েদেরকে এটা জোট বেঁধে থাকতে হবে, যে এই রকম ঘটনা যাতে না ঘটে, সেটা যতক্ষণ না শিওর হচ্ছে যে না এরকম ঘটনা আর কোনো দিন ঘটবে না, অ্যাসিওর যতক্ষণ না করা হচ্ছে, ততক্ষণ এই প্রতিবাদটা চলবে। যেভাবেই হোক, তাতে যে কেউ হোক না কেন, সে কোনো প্রভাবশালী বাবার ছেলে হোক, বা প্রভাবশালী মানুষ হোক, বা যে কেউ হোক, না হলে আমরা সবসময় আমাদের ঘরের মেয়েদের নিয়ে টেনশানে থাকবো, ভয়ে থাকবো, রাস্তাঘাটে বেরোতে দেবো না। এইভাবে কি বাঁচা যায়? এটা কি আসলেই বাঁচা? আমি যদি কিছু ভুল বলে থাকি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কিন্তু বলবে। কিন্তু আমি জানি আমার মনের দিক থেকে আমি ভুল বলছি না। আমরা চোরের মতন বাঁচছি। আমরা আশপাশে অন্যায় হলে প্রতিবাদ করতে পারছি না। আজ সবাই সোচ্চার হচ্ছে, জানি না এটা কতদিন চলবে। যদি এটা চলে তো খুবই ভালো, আর যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে এই রকমভাবেই প্রত্যেকটা মায়ের কোল খালি হবে, এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে নির্যাতিতা মেয়েরা থেকে যাবে। তো চলো মশারি টশারি এখন খুলি। আমি এগুলো জ্ঞান দিই না, এগুলো আমার মনের কথা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ঘরের কাজটা করি। ভালো লাগছে না, মনটাও সত্যি একদম ভালো লাগছে না। দেখা যাক কী হয়। তো চলো, টাটা। তো আজকে আমি কিন্তু যাচ্ছি আমাদের পাড়ার মেয়েদের সাথে ওই প্রতিবাদে। তোমরা
তোমাদের ওখানে যাদের ওখানে হচ্ছে এই জিনিসটা, তারা অবশ্যই বেরিও। 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টার জন্য বেরিও, কিন্তু আজ বেরিও। তো চলো, টাটা। তো হাই ফ্রেন্ডস, তো এখন বাজে 2:05। তো আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের লাঞ্চে হয়েছে পেঁয়াজের ডাল, ঢ্যাঁড়স আলু ভাজা, ডিমের ঝোল। তো আমি ডিমের ঝোল খাবো না, তার জন্য ডাল আর ঢ্যাঁড়স আলু ভাজা, শুধু আলুটা আর ডিমটা নিয়ে এসেছি। তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা খেতে খুবই ভালোবাসি। আর লেবু নিয়ে এসেছি, সেই লেবু দিয়ে ভাতটা মাখবো, মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তো ঝোল টোল খেতে ভালো লাগে না, যেদিন মানে খুব অসুবিধা না হয় তো খাই না। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। আমাদের পাড়া থেকে যে মিছিলটা বেরিয়েছিল, যে আজকে সব এক জায়গায় ট্রাফিক মোড়ে জড়ো হবে, তো সেই মিছিলটাতে আমিও আজকে যোগ দিয়েছিলাম। আমিও আজকে গেছি। আজকে রাতে আমরা এখান থেকে হেঁটে আমি কাছ থেকে এসে রাতে খাবার টাবার করে সবাইকে দিয়েই বেরিয়ে গেছি। দিয়ে আজকে এটাও মনে হয়েছে যে যাওয়াটা খুব দরকার, কারণ সবারই ঘরে ঘরে মেয়েরা রয়েছে, এবং একটা মেয়েকে দেখে সবাই কেঁপে ওঠে যে এই দিনটা সবাই আমাদেরকে দেখতে হয়। তো সেটা যেন আর কোনো দিন না ফিরে আসে, সেই জাস্টিসটা পাওয়াটা যে কতটা দরকার, সেটার জন্যই আজকে গেছি। এখন রাস্তাঘাটে বৃষ্টি হয়েছে ঠিক কথা, কিন্তু দলে দলে মানুষ যাচ্ছে। সেই মেয়েটাকে অন্যায়ভাবে নৃশংসভাবে হত্যা করা হলো প্রতিবাদে। আজকে সারা দেশের মানুষ আজকে জেগে উঠেছে, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, কলকাতা, নানান জায়গার মানুষ আজকে জেগে উঠেছে যে না, জাস্টিসটা তাকে দিতেই হবে, যেভাবে হোক। তাকে যেভাবে মারা হয়েছে, যারা এর সাথে জড়িত, তাদের সব কটাকে যেভাবে তাকে মারা হয়েছে সেইভাবেই তাদেরকে শাস্তি দিতে হবে। দক্ষিণেশ্বর গেলাম, বেশি কষ্ট হয়েছে ওই পায়ের তলায় ওইগুলো পড়েছে না, ওইগুলোতেই কষ্ট হয়েছে। পরে যে বিছনায় এসে শুয়েছি, তারপরে যে পা ফেলা ওরে। ন্যায্য বিচার চাই, সেই ন্যায্য বিচারের জন্য যা করা উচিত সেইভাবে করা হোক। ন্যায্য বিচার চাই। যারা এইভাবে শাস্তি চাই। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের দল, প্রচুর মানুষ এখানে আছে, শুধু একটা কি দোষীদের আমার বান্ধবীরা সব গেল ব্রিজের উপর উঠতে খুব ভয় লাগছে, আবার না ভেঙে পড়ে যায়।
যাচ্ছে পুরো। চিন্তা কর, হেঁটে লাগলে কিসে হবো? হেঁটে তো, কিন্তু সবাই তো কোনো দেখাই পাচ্ছি না। আরে ওরা পেছনে দেবাদা ওরা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, যেমন সুজিতার বউ বুবন্দি, ওদের না আসাই উচিত। ওই জায়গাটা তো ফাঁকা। ও এখানে আমার দম আটকে যাচ্ছিল, ওই ভেতর থেকে দম আটকে যাওয়া। সিসি আছে, উঁচু চলে আসে, দেখছো? হ্যাঁ, বিয়ে গেছি, বাড়ি ফিরেই যাচ্ছে। হ্যাঁ, আবার কি হয়ে গেল তো? লোকের মাঝখানে ওদের রিম্পা এরা এসছে, কোয়েলটা। আজকে অনেকে এখানে আছে। সোদপুর হাইয়ের প্রাক্তন হেডমাস্টার, চন্দ্রচূড়ার মনে হয় প্রাক্তন হেডমিস্ট্রেস, সব আছে। গুড নাইট, হ্যালো ফ্রেন্ডস। তো এখন বাজে রাত্রির 1:36। আমরা এইমাত্র এলাম। আমরা হেঁটে গেছি ট্রাফিক মোড়, আর হেঁটেই এসছি। সবাই মিলে অনেকে গেছিলাম। জানি না আমাদের কষ্টটা সার্থক হবে কি না। সবাই জানো যে এতটা হাঁটা, কারণ আমাদের এখান থেকে সোদপুর ট্রাফিক মোড়টা অনেকটা কাছাকাছি, কিছু না। এত দূর হেঁটে যাওয়া, হেঁটে আসাটা কতটা ডিফিকাল্ট। তবু যদি মেয়েটা আত্মার শান্তি পায়, দোষীরা শাস্তি পায়, আর এই রকম অন্যায়, এইরকম জঘন্য কাজ যেন কোনো দিন আর না হয় আমাদের হোল ইন্ডিয়াতে, সেই দিন আমাদের এই কষ্টটা সত্যি আর গায়ে লাগবে না। সেই দিন মনে হবে যে না, আমরা সত্যি জাস্টিস দিতে পেরেছি। আজকে আমরা ভারতীয়রা খুবই মর্মাহত যে দেশটাকে স্বাধীন করতে একটা সময় কত বিদ্রোহীরা, কত মানুষ প্রাণ দিয়েছে যাতে আমাদের দেশটা স্বাধীন হয়, যাতে অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য কত মানুষ লড়াই করে, চেষ্টা করে, প্রাণ দিয়ে তাদের দেশটাকে বাঁচিয়েছে। আজকে তারা কোথাও না কোথাও থেকে দেখতে পাচ্ছে যে দেশটার জন্য তারা এত কিছু করেছে, আজকে সেই দেশটার দিনকে দিন অবনতি হচ্ছে, দিনকে দিন কি পরিণতি হচ্ছে সেই দেশটার। আজকে মেয়েরা যেদিন রাতের বেলা অনায়াসে কাজ থেকে, কোনো জায়গা থেকে অনায়াসে বাড়ি চলে আসতে পারবে গভীর রাতে, সেদিন জানা যাবে যে না, আমরা জাস্টিস পেয়েছি, আমরা বিচার পেয়েছি। কিন্তু যতদিন না এই কাজটা হচ্ছে, আমার মনে হয় আন্দোলনটা চালানো উচিত। কারণ এই 2-4 দিন আন্দোলন করে কিচ্ছু হবে না। যতদিন না আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে বেশি হয়, ততদিন কোনো জাস্টিস পাবে না, কেউ পাবে না, কোনো মেয়েরা পাবে না। এর আগেও কিন্তু অনেক ঘরে ঘরে এইরকম জঘন্য নৃশংস হত্যা হয়েছে, অনেক জায়গায় হয়েছে, এখনও হচ্ছে। শুধু এটা নয়, রিসেন্ট বাঁকুড়াতেও শুনেছি হয়েছে। যেখানেই হচ্ছে, আমার শুধু একটাই রিকোয়েস্ট, সবাই একজোট হও, যে ধর্মেরই হোক না কেন, একজোট হও। সবাই হাতে হাত মিলিয়ে একটা প্রতিজ্ঞা করো যে আমাদের ঘরে মেয়ে আছে, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে। তার জন্য যত দূর লড়াই হোক আমরা করব। আজকে আমার নিজের
মেয়ে নেই বলে আমি অন্য মেয়ের জন্য লড়াই করব না, তাহলে সেটা স্বার্থপরতা হয়ে যাবে। তো চলো, জানি না কত দূর কী করতে পারবো, এরপরও যদি আরও দূর যেতে হয় আরও দূরও যাব, সবার সাথেই যাব, কিন্তু জাস্টিসটা লাগবে। চলো, টাটা, গুড নাইট, এবার একটু রেস্ট করি, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। এই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমার কথাতে কারা কারা একমত, কারা কারা আমার সাথে আছো। টাটা।